আলোচনা অনেক ছিল, অনেক শঙ্কা, নির্বাচন হবে তো, হবে কিনা, হলে কবে হবে। এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আগামীকাল তফসিল ঘোষণা হবে সেটি জানিয়ে দেওয়া হয়েছে। এবং দুজন উপদেষ্টা পদত্যাগও করেছেন, আম, ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনার মন্তব্য দিয়ে শুরু করতে চাই। দেখেন, কালকে তফসিল ঘোষণা হবে এরকমই আমরা জেনেছি, কালকে সন্ধ্যায় হবে। তো তফসিল ঘোষণা হওয়ার মানে নির্বাচনে একটা কিন্তু রোড ম্যাপ দেওয়া, যে আমরা তাহলে আমরা জানতে পারবো কোন দিন নির্বাচন হবে। হুম। এবং সেই দিনটা হবে আজকে থেকে প্রায় 2 মাস পরে। প্রায় 2 মাস, কারণ ডিসেম্বরে হচ্ছে, জানুয়ারি যাবে 1 মাস, আরেক মাস, 2 মাস। ঠিক 2 মাস আগে তারা তফসিল ঘোষণা করতেছে। তো এই 2 মাসের মধ্যে অনেক কিছু হতে পারে, এই দেশে অনেক কিছু হতে পারে, এত মানে নিশ্চিত হওয়ার কিছু না। তবে আমি নিজে আশাবাদী যে নির্বাচন হবে। হবে বলে এই কারণে, কি নির্বাচন না করে আসলে ডক্টর ইউনূসের কোনো উপায় নাই। উনি অনেকদিন মানে সময় নিয়েছেন। 2 মাসে এবং অনেক কিছু হতে পারে মানে কি মাসুদ কামাল, যে নির্বাচন না হবার মতো অনেক কিছু হতে পারে 2 মাসে? হতে পারে, আচ্ছা। হুম। হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু আমি নিজে আশাবাদী নির্বাচন হবে। আমি বারবার বলছি নির্বাচন হবে। কি কারণে বলছি আমি, নির্বাচন না দিয়ে ডক্টর ইউনূসের আর কোনো উপায় নাই। আপাতত উপায় নাই কেন, আপনি ভাবেন তো, খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন। উনি অনেক কিছু করেছেন, উনি অনেক কিছু করেছেন, কিন্তু কাজ কি কিছু হয়েছে? উনি যখন দায়িত্ব নিয়েছিলেন সেই সময় থেকে আজকের সময় পর্যন্ত আমি যদি তাকাই, ওই দিনের কি ছিল বাংলাদেশের অবস্থা, আর আজকে আমি কি অবস্থায় আছি, আপনি পজিটিভ কি পেয়েছেন বলেন? পোর্টগুলি বিদেশের কাছে দিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন? আপনি আসছেন হলো গিয়ে 1 বছরের জন্য, আপনি পোর্ট দিয়ে দিচ্ছেন 32 বছরের জন্য। দেখি হয়? ধরেন আমার ঘরটা এলোমেলো, আমি একজনকে দায়িত্ব দিলাম, ভাই আমার ঘরটা একটু গুছিয়ে দাও। সে এসে বললো কি, আপনার এই খাটটা ভালো না, এই খাটটা বিক্রি করে দেবো। সে খাটটা একজনকে দিয়ে দিল। তারপরে সে আমার চেয়ারগুলো সব দিয়ে দিল, যেন এগুলো ভালো চেয়ার না, নতুন চেয়ার আনতে হবে, কাজে এগুলোকে বিদায় করতে হবে। তো সব তো চলে গেল। আমি দিচ্ছি তাকে ঘরটা ঠিকঠাক করার জন্য, সে ঘরের জিনিস লিজ দিচ্ছে। তো এটা তো আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। আপনি ধরেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। এই যে ঘটনাটা সে ঘটছে, যে 30 বছরের জন্য একটা, একটা হলো 22 বছরের জন্য, এগুলো লিজ দিলেন। এখন যদি আমি মনে করি, আমি যদি দেখি পরে কাজে যে যে এই কাজগুলি ভালো হয় নাই, এই কাজগুলো আমার জন্য ক্ষতিকর হয়েছে, আমি কি চেঞ্জ করতে পারবো? পারবো না তো। এই চুক্তিগুলো এমন ভাবে হয়, যখন আদানির চুক্তি এতদিন হয়ে গেছে, আপনি জানেন এই সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম কার টাকাটা দিছে? প্রথম আদানির টাকাটা দিছে। কেন? আপনি চুক্তিটা ক্যান্সেল করতে পারেন নাই। তো চুক্তি একটা হয়ে গেলে পরে কি ক্যান্সেল করা যায় তো সহজে? যায় না। তখন বরং কি করে, যে ঠিক আছে, যা লেনদেন হয়েছে, ওই লেনদেন নেওয়ার লোক চলে গেছেন, আমারে দেন। আমি তো মাঝে মাঝে ভাবি যে আদানির যে ওখানে যে কমিশনের টাকাটা কে পাইছে এই 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 1.5 বছর। এটা মাঝে মাঝে আমি চিন্তা করি। যাও, আমি যা বলছিলাম সেই বিবেচনায় উনি কিন্তু কোনো অগ্রসর হতে পারেন নাই। দেশটা যেখানে ছিল সেখানে আছে, বরং আরো পেছন দিকে গেছে। পেছন দিকে কিভাবে গেছে? আইন শৃঙ্খলা, ভয়ঙ্কর অবস্থা দেশের আইন শৃঙ্খলা। আপনি রাস্তায় বের হন, কেউ যদি আপনার কাছ থেকে আপনার ব্যাগটা ছিনতাই করে নিয়ে যায়, আপনি কোথাও যে কোনো প্রতিকার পাবেন না। পুলিশ আপনাকে কোনো প্রতিকার দিতে পারবে, পুলিশ কোনো আপনাকে সান্ত্বনাও দিতে পারবে না। তো এটা তবে আগে ছিল না। তো এইগুলি ভাবলে অনেক সমস্যা। কাজেই উনি আর কয়দিন এটাকে হ্যান্ডেল করবেন? উনাকে এখন কিন্তু নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এটা হলো 1 নম্বর কথা। সে কারণে আমি মনে করি নির্বাচন হবে, উনি নির্বাচন হওয়ানোর জন্য চেষ্টা করবেন। আর বিপরীত দিকে আর যেটা বলেন আপনি, যে 2জন উপদেষ্টা পদত্যাগ করেছি, পদত্যাগ কার্যকর হবে কবে? কার্যকর হবে তফসিল ঘোষণার পর থেকে। যখন তফসিল ঘোষণা হয়ে যাবে তখন থেকে কার্যকর হবে। কেন? আমি প্রশ্ন করি কেন? আপনি আজকে পদত্যাগ করলেন, তো কালকে বিকালে তফসিল ঘোষণা করা হবে, তো আমার ওরা কালকে অফিস করবেন, কালকে ওনারা অনেকগুলি ফাইল সিগনেচার করবেন। আর বাংলাদেশে ফাইল সিগনেচারের অর্থ তো আমরা জানি মোটামুটি। তো কেন ভাই? মানে এই ঘটনার মাধ্যমে আপনি কি উদাহরণ তৈরি করলেন সেটা আপনি আমাকে বলেন। আপনি তো একটা এক্সাম্পল ক্রিয়েট করলেন। সেই এক্সাম্পলটা আমাদের দেশের জন্য কতটুকু ভালো হলো, কতটুকু অনুকরণযোগ্য হলো, এটা আমাকে বলেন। আমাদের পরবর্তী এই যে বিএনপি, বিএনপি গত 14-15 বছর ধরে একটা কথাই গেলে বলতেছে যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। তাহলে সে তত্ত্বাবধায়ক সরকারটা কেমন হবে? তার কি এক্সাম্পল উনি ক্রিয়েট করেন এটার মাধ্যমে, যে তফসিল ঘোষণার আগে পর্যন্ত জি। সরকারের একজন উপদেষ্টা থাকতে পারবেন, তফসিল ঘোষণার পরে যে ছেড়ে দিয়ে উনি ইলেকশন?
করবেন। উনি কি এই এক্সাম্পলটা ক্রিয়েট করলেন? মাসুদ কামাল, অনেক ধন্যবাদ। এটা আমি তো কোনো আপনার ভালো এক্সাম্পল না। একদম স্পষ্ট আপনার এই প্রশ্নগুলো নিয়ে আমি জনাব আব্দুল সালামের কাছেও যেতে চাই। জনাব আব্দুল সালাম, অনেকগুলো প্রশ্ন আসলে এসে গেল। তফসিল ঘোষণা, এদিকে চুক্তি, মানে সরকার যা করে গেলেন সেটা যদি আপনারা অপেক্ষমান সরকার হন, সামনে যদি সত্যি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তাদের জন্য কি হবে? একটা একটা করে আসি। প্রথমে আগামীকাল তফসিল হচ্ছে, সেটা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে, এবং উপদেষ্টাদের প্রসঙ্গটাও যদি বলেন। কেমন এক্সাম্পল ক্রিয়েট করলো মাসুদ কামাল যে প্রশ্ন তুলছেন?